চালিয়ে রাখুন, ইচ্ছা হলে আপলোড করবো না। তো ইউনিট ডিজিটের কনসেপ্টটা একটু জেনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, এটা কি যেন একটা ছিল, বাস। ইউনিট ডিজিট, ঠিক আছে। ইউনিট ডিজিট বলতে আমাদের নাম্বার কতগুলো থাকে, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? তো এগুলোর ইউনিট ডিজিট সিস্টেম হিসেবে আমাদের জেনে রাখতে হবে যে প্রথম কথা হচ্ছে 0, 1, 5 আর 6, এদের পাওয়ারে যতই থাক ইউনিট ডিজিট সেম হবে, সেম ইউনিট ডিজিট। কথাটা বুঝলাম? সেম ইউনিট ডিজিট হবে। কেমন স্যার সেম ইউনিট ডিজিট? আমি বললাম 1-এর পাওয়ারে 289, তো ইউনিট ডিজিট কত হবে? একই হবে, দেখে লাভ নাই, ঠিক আছে। আর বললাম 5-এর পাওয়ারে 29, ইউনিট ডিজিট কত হবে? 5ই হবে। ইউনিট ডিজিট মানে শেষের সংখ্যাটা, ইউনিট ডিজিট মানে একক অঙ্কের সংখ্যা, বাংলায় যদি না বুঝতে পারো একক অঙ্ক। মানে বলি না, আমি যদি বলি 12 × 11, এটা গুণ করলে কত পাবো রে? 132 পাবো। তো ইউনিট ডিজিট মানে হচ্ছে যে লাস্টের সংখ্যাটা, ইউনিট ডিজিট মানে লাস্টের সংখ্যাটা। ব্যাপারটা বুঝে গেল? 0, 1, 5, 6। আর বলছে 6, আচ্ছা 6-এর পাওয়ার 1 নাও তো, 6-এর পাওয়ার 6-এর স্কোয়ার, 6-এর কিউব নাও, বলো 6-কে 6, 6 6 36, 6-এর কিউব 216। ব্যাপারটা বুঝতে পারলাম কি বললাম? সেই জন্য 6 6 6 চলতে থাকবে, মানে ইউনিট ডিজিটটা সেম থাকবে। আর কিসের থাকবে? আমি বললাম স্যার 5-এর স্কোয়ার, 5-এর পাওয়ার 1 মানে 5, 5-এর স্কোয়ার মানে 25, 5-এর কিউব মানে 125, 5-এর পাওয়ার 4 মানে 5 5 25, 5 5 25 স্কোয়ার 625। তো ইউনিট ডিজিট কি চেঞ্জ হচ্ছে? দেখো তো 5 5 5 5 চেঞ্জ হচ্ছে না। তাহলে মাথায় কি রাখবা? যে মাথায় এটাই রাখবো আমি, স্যার 0, 1 আর 5 6 আর যেটা আছে না, 0, 1, 5, 6, এটার ইউনিট ডিজিটে কি হবে? সেম থাকবে অল টাইম। কিসের? আরেকবার বলো। 0, 1 আর 5 6, 0, 1, 5 আর 6, এদের ইউনিট ডিজিট সেম থাকবে। মনে থাকবে তো নাকি? নেক্সট চলে যাও। নেক্সট সিরিজ হচ্ছে 4 আর 9-এর, 4 আর 9-এর। তো এদের একটা স্টাইল রয়েছে, কেমন? স্যার 4-এর পাওয়ার যদি অড হয়, মানে বলে দিলাম 4-এর পাওয়ার 1, 4-এর পাওয়ার 2, 4-এর পাওয়ার 3, 4-এর পাওয়ার 4, বাস এতটুকুই, ঠিক আছে। তো অড মানে হচ্ছে তোমার বিজোড়, অড, অড মানে বিজোড়। তো এটা এক, অড কোনগুলা? অড তোমার এগুলো যেগুলো হচ্ছে তোমার 1, 3, 5, এগুলো হচ্ছে অড, ঠিক আছে। তো অড যদি হয় না, তাহলে 4-এর পাওয়ার 1 মানে কত? 4ই, 4-এর স্কোয়ার মানে 16, 4-এর কিউব মানে 64, 4 4 16 মানে 256। তাহলে ভালো করে দেখো তো, অড হলে 4, ইভেন হলে 6, অড হলে 4, ইভেন হলে 6। ওটা বোঝা গেল? তো অড পাওয়ার যদি হয় না, তাহলে ইউনিট ডিজিট হবে 4, আর যদি ইভেন পাওয়ার হয় মানে 4 4 16, তোমাকে 6 বোঝাতে হবে। ব্যাপারটা বুঝে গেল? সেমই হচ্ছে 9-এর ক্ষেত্রেও, 9-এর ক্ষেত্রেও সেম স্যার। 9-এর যদি অড ইভেন হয়, 9-এর পাওয়ার 1 লেখো স্যার, 9-এর পাওয়ার 2 লেখো, 9-এর পাওয়ার 3 লেখো, 9 কম 9, 9 9 81, বাস এটা এতটুকুই। 9-এর কিউব 729। তো অড হলে 9 হয়, আর ইভেন হলে 9 9 81 1 হয়। অড হলে 9 হয়, ইভেন হলে 1 হয়। দেখো কতগুলো নাম্বার হয়ে গেল, মানে 6টা নাম্বার অলরেডি ডান। তো 0, 1, 5, 6 সেম থাকবে ইউনিট ডিজিট, আর 4 আর 9-এর হচ্ছে আমাদের অড ইভেন করে এগাবে। অড হলে সেম থাকবে, ইভেন হলে 4 4 16, অড হলে সেম থাকবে 9, ইভেন হলে 9 9 81 1। গট ইট? অড মানে বিজোড়, ইভেন মানে জোড়। লিখে দিচ্ছি, অড মানে বিজোড়,
ইভেন মানে জোর। ঠিক আছে, নেক্সট পেজে যাব। বাকি থাকলো যেগুলো 2, 3, 7 আর 8, তাই না? 2, 3, 7, 8, এটা পাওয়ার নাও বেশ করে দেখো। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6। দুই এর পাওয়ার 1 মানে 2, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, 16, 32, 64, 2 এর পাওয়ার 7 মানে 128। চলতে থাকবে আর কি, ডবল ডবল হতে থাকবে। বোঝা গেল জিনিসটা? কি বললাম? তো ভালো করে দেখো এটা কিভাবে হচ্ছে চেঞ্জ। 2, 4, 8, 6, 2, 4, 8, 6 এইভাবে চলতে থাকবে। ক ঘর পর পর 4 ঘর পর পর চেঞ্জ হবে এগুলোর সাইক্লিসিটি, পাওয়ার অফ সাইক্লিসিটি। তুমি 3-এরও নেয় দেখো সেম, 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার 3 এর স্কোয়ার মানে 9, 3 এর কিউব মানে 27, 3 এর পাওয়ার 4 মানে 3 থেকে 9, 9, 81, 81, 3 এর 5 পাওয়ার, তো 81 কে আবার 3 দিয়ে গুণ করতে হবে, 247, না 43, ঠিক আছে? তো এইভাবে চলে থাকবে 3, 9, 7, 1, 3, 9, 7, 1, মানে 4 ঘর পর পর আর কি রিপিট হবে। ক ঘর পর পর? 4 ঘর পর পর। এটাকে সাইক্লিসিটি 4 বলা হয়। সাইক্লিসিটি 4 মানে 4 ঘর পর পর এটা রিপিট হবে। সেই জন্য আমরা কি করব, যদি আমাদের পাওয়ারে, আমি বললাম স্যার 2 এর পাওয়ারে 529 আছে, 2 এর পাওয়ারে কত আছে? 529 আছে। তো আমাদের এত বড় দেখার দরকার নাই, শুধুমাত্র 4 দিয়ে ভাগ করতে হবে। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষের দুটো ভাগ করলেই হয়ে যাবে। বা তুমি এটাকে ভাগ করো বেশ করে, 529 আছে না, এটাকে 4 দিয়ে ভাগ করবো স্যার। 4 দিয়ে ভাগ করলে 4 একম 4, 12, 4 3 12 মিলে গেল, 9 থাকলো, 4 2 8, কত পড়ে থাকলো? রিমাইন্ডার 1 রিমাইন্ডার পড়ে থাকলো না। তো এই 1 রিমাইন্ডারটাকে এখানে নিয়ে চলে যাব, এই একটা এখানে নিয়ে চলে যাব। 2 এর পাওয়ার 1 মানে ইউনিট ডিজিট 2 হয়ে যাবে। 4 যেহেতু সাইক্লিসিটি হচ্ছে, তার মানে লাস্টে ওটা কত নাম্বার সিরিজে পড়ছে? 4টা ঘর পর পর সিরিজ আর কি পড়বে। যেমন ক্যালেন্ডার যদি বলি আমি, ক্যালেন্ডারে আমাদের ঘর সিরিজ পড়ে তো নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ঘর পর পর সিরিজ আসছে, যেহেতু 7 দিন পর পর আসে না, এটা 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 যেমন 4 ঘর পর পর আসছে। আর তোমরা যদি বলো শুধুমাত্র লাস্টের দুটো ভাগ করবা তাহলেও হবে। আর বললাম এখনকার আছে তোমার ধরে নাও যে 2, 3, 7, 8, তো 7-এর পাওয়ার আছে ধরে নাও 8, 2, 9, 1, 0, 2, 7। তো এত বড় ভাগ করার দরকার নেই, শুধুমাত্র লাস্টের দুটো ভাগ করলে হয়ে যাবে। কেন? কারণ 4 দিয়ে ভাগ করে নিয়ম, লাস্টের দুটো ভাগ করলেই হয়ে যায়। তো 7-এর পাওয়ার বলবো স্যার 4 7 28 হয়ে গেল, 1 কম আছে, 4 6 24, 3 পড়ে থাকলো। তো 7-এর কিউব, 7-এর কিউব 343, 343, মানে ইউনিট ডিজিট 3 আসবে তোমার। মানে এই যে এই সিরিজটা যদি 2, 3, 7, 8 যদি থাকে না, আর ওর পাওয়ার যদি একটা অনেক বড় থাকে, যদি বলা যায় ইউনিট ডিজিটটা কত, তাহলে এত বড় পাওয়ার নেওয়ার দরকার নেই, শুধুমাত্র লাস্টের দুটো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবো, 27কে। তো 27কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 6 24, থাকলো পরে রিমাইন্ডার 3, এই 3টাকে এখানে নিয়ে নিলাম। আর 7-এর কিউব কত হয়? স্কোয়ার কিউবগুলো মুখস্থ করতে বলছিলাম। 7-এর কিউব 343, মানে ইউনিট ডিজিট হয়ে গেলো তোমার 3। হ্যাঁ, রিমাইন্ডার না থাকলে 4 নিতে হবে, ওটা বলছি, ওটা এখনই চলে আসছি। রিমাইন্ডার যদি না থাকে, ধরে নাও দেওয়া আছে 8-এর পাওয়ার দেওয়া আছে ধরে নাও 12, তো 4 দিয়ে ভাগ করলে তো 0 রিমাইন্ডার চলে আসবে।
কারণ 12কে 4 দিয়ে ভাগ করবো তো 4 3 12, এখানে হলো রিমাইন্ডার 0। রিমাইন্ডার যেখানে 0 হয়ে যাবে না, সেখানে 8-এর পাওয়ার 4 নিয়ে নেব, রিমাইন্ডার 0 হয়ে গেলে। রিমাইন্ডার 0 হয়ে গেলে এখানে কি নেব, 4। তো 8 8 16, দুটো 8 নিল 16, আর 6 6 36, মানে 6 ইউনিট ডিজিট আসবে। মানে 8-এর পাওয়ার 4 মানে কি, 4টা 8 গুণ করতে হবে, 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। তো 8 8 16 6 ইউনিট ডিজিট, আর 8 8 16 6 ইউনিট ডিজিট, 6 6 36 6 ইউনিট ডিজিট হবে। ব্যাপারটা বুঝতে পারলো জিনিসটা? এই তো হলো গল্প আর গুজব। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি জিনিসটা। প্রথমে কি পড়ছিলাম, 0 1 5 আর 6, এটা কি হবে, সেম থাকবে, যত বড় পাওয়ার দিক ইউনিট ডিজিট সেম হবে। তারপর হচ্ছে 4 আর 9, না অড ইভেন, অড ইভেন, অড হলে 4, অড হলে 9, যেটা আছে সেটাই, অড মানে বিজোড়, আর 4 হলে 4 4 16, জোর 6, 9 9 81, ইভেনে 1। তারপরে বললাম আমরা কি, 2 3 7 আর 8, এটা সাইকেল হচ্ছে 4, 4 দিয়ে ঘোরাতে হবে, আর রিমাইন্ডারটাকে এদের মাথায় নিয়ে নিতে হবে, গল্প শেষ। তাহলে আমাকে বের করে দেখাও। এখানে অঙ্কতে দিয়ে দিচ্ছি, চলো পিডিএফে একেবারে। কি বোঝা যাচ্ছে তো নাকি? এই যে দেখো, একদম সিমিলার ডিটো এখানে নোট দেওয়া আছে, ডরনে কা নেই হ্যাঁ ভাই লোক, এটা দেওয়াই আছে এখানে, পড়ে নেবো এটা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বলো তো কত হবে, 1 নম্বরের অঙ্কটা? এটা ইউনিটি থেকে না, এটা আর কি ওই আগের অঙ্ক থেকে আর কি। দূরের সংখ্যার যোগফল যদি এত হয়, বিয়োগফল এত হলে সংখ্যা দুটো কি কি বার করো তো। জাস্ট খালি ওটা কনসেপ্ট পড়ে দিলাম, এখানে অঙ্ক করে নেব। হ্যাঁ, আর ছোটটা? যোগ করে 2 দিয়ে ভাগ, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ব্যাস। কিছু অঙ্ক হয়েছে? হ্যাঁ, ব্যাস। তাহলে 2 নম্বরটা করো একবার কা, না হ্যাঁ 2 নম্বরটা করো, দিমাগ খাটাও। হ্যাঁ হ্যাঁ 2 নম্বরটা। আঠাশ। ছোট আর বড় সংখ্যাটা বার করতে হবে আগে, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 28 এর আধা 14, 4 এর আধা 2, গুণ করে দিলে 28 হলো। শুভঙ্কর কইল হয়েছে? বড় সংখ্যাটা কত বেরালো, তুমি আলাদা করে দাও নি তো? এটা দেখো যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করার পর দুটো সংখ্যা বেরোবে, তারপরে গুণ করবে। আর এটা যেটা, এটা ফর্মুলা মুখস্থ করার দরকার নাই। এটা না না ওটা না, এটা তোমার 3 নাম্বারটা অঙ্ক। আচ্ছা করো, এটা 3 নাম্বারটা করো, আজকে যেটা শিখালাম। গুণফল আর ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি? গুণফল আর ভাগফল দেওয়া থাকলে কি করব, গুণ করে রুট বড় সংখ্যা, আর ছোটটা ভাগ করে রুট। গুণ করলে 256, 256 কার স্কোয়ার, 16 স্কোয়ার, আর ভাগ করলে 16, 16 কার স্কোয়ার, 4 স্কোয়ার।
4 নম্বরটা দেখো তো, চেষ্টা করো তো। আমার এখানে ম্যাক্সিমাম অঙ্ক তোমরা নিজেরাই করবে, ঠিক আছে? আমি জাস্ট খালি কনসেপ্টগুলো বলে দেবো, তাহলে কি তোদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হবে। এটা করার চেষ্টা করো, লাও। ক্রমিক মানে পরপর। এটা অপশন টেস্ট হলে সব থেকে বেটার হতো, অপশন দিলে। ক্রমিক মানে যে পরপর, হ্যাঁ, জোর সংখ্যার গুণফল এত, তো বড় সংখ্যাটা কত? তো এটা করাটা ধরে নাও একটু অপশন থাকলে সব থেকে বেটার হতো। ক্রমিক মানে পরপর, আর জোর যেহেতু বলেছে একটা এক্স প্লাস টু, তো গুণ করে দিলে কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস টু। তো এখানে আমরা কি করতাম, ওইটাকে ভাঙালেও হয়ে যাবে। 7224 আছে না, এটাকে ভাঙাবো বেশ করে আমরা, আর গুণ করে এমন ডিফারেন্স নিয়ে আসবো যেন জোর হয়। এটা অপশন থাকলে বেটার হতো আর কি, খুব ফাস্ট হয়ে যেত। 4 দিয়ে ভাগ করে, 4 18 72, 4 6 24, 3 6 18, 2 দিয়ে 1, 300-কে কত দিয়ে ভাগ যায় রে? 7 দিয়ে, 7 4 28, একটা 43 পেলাম। আর এটা কত আছে গুণ করে দেখো তো, 7 4 28, 7 4 28, 3 28-এ কত হয়? 84, আর 43 দুগুণে কত হয়? 86। একটা 86 আর একটা 84 পেলাম। হ্যাঁ, ক্রমিক জোর সংখ্যা দুটাই বেরিয়ে গেছে, তাহলে বড়টা 86 হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এখন যদি নাও বুঝতে পারো কোনো আপত্তি নেই। হ্যাঁ, মানে কাছাকাছি নিয়ে যাবো আর কি। লিখলে লিখে নাও জিনিসটা, এরা কীভাবে করছে একটু অ্যাপ্রোচটা দেখে নিচ্ছি। এটা কি মিটিয়ে দেবো তাহলে? লিখবা, লিখে নাও। লঙ্কা লাগিয়ে দেবে আমাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি কেন? ঠিক আছে, যাও।
একটু দাঁড়াও, পেমেন্ট করে নিলাম। বুঝলা জিনিসটা? এরাও ওটাই করছে। চলো এবার আমরা অনুশীলনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নটাও ভালো তোমার, এটা অপশন ধরে করতে পারো। বলছে দুটি সংখ্যার সমষ্টি আর তাদের অনন্যকের সমষ্টি 12/35, তাহলে সংখ্যা দুটি কী কী? অনন্যক জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। অনন্যক মানে হচ্ছে এ যদি কোনো সংখ্যা হয়, এর অনন্যক হচ্ছে 1/a, এটা বুঝতে পারলাম তো? কি দুটি সংখ্যার সমষ্টি 12 আর তাদের অনন্যকের সমষ্টি এত, যে অপশনটাই ভালো হবে। তো 6 6 যোগ করলে 12 হয়, 7 5 12 হয়, 10 2 12 হয়, 9 3 12 হয়। তো যোগ করে তো সবগুলোই 12 হচ্ছে। অনন্যক মানে তাহলে 1/6 প্লাস 1/6 করে দেবো, কত হচ্ছে? তো 2/6 মানে 2/3, এটা তো হবে না। তার মানে 1 এর 7 যোগ 1 এর 5 বিয়োগ করে দেখবা, 5 7 35, 7 আর 5 12, বি অপশন। ভালো জিনিসটা এরকম করে আর কি হবে। তো ব্যাপার হলো যে অঙ্ক যেখানকারই হোক, সুবীর দাসের হোক আর তোমার ছায়ার হোক আর পিবিএসজিআর হোক, কনসেপ্টটা সেম, ঠিক আছে? কনসেপ্টটা সেম, দরকার নেই আমাদের। অনন্যক মানে 1/, করে দেবা, মানে মাথা নিচে পা উপরে। আমি যদি বলি 3 এর অনন্যক কত, 3 এর অনন্যক 1/3, উল্টে দিবা আর কি, ঠিক আছে? বা এটার অনন্যক কত হবে, এটার অনন্যক 3 হয়ে যাবে, উল্টে যাবে আর কি, মানে 1/, করে লিখতে হয়। নয় নাম্বারটা বলবা, মূলদ সংখ্যার, বাকিগুলো অমূলদ সংখ্যা, তাই তো? এটা কত হবে? মূলদ সংখ্যা দেওয়া আছে অসীম আবৃত দশমিক সংখ্যা। হ্যাঁ লেখা আছে। এটা কি হবে, মূলদ না অমূলদ? এটা অমূলদ সংখ্যা হবে, চলতেই যাচ্ছে চলতেই যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অমূলদ। তাহলে এটা বলো কোনটা হবে, কোনটা অমূলদ? ডি নাম্বার অপশনটা, তাই তো? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা জাস্ট খালি ধারণার জন্য, এতটুকু ধারণা হলে হয়ে যাবে। এটা তো মূলদ সংখ্যা মনে হচ্ছে, থামে গেছে যেহেতু। কি বলছে, এটা মূলদ না অমূলদ বলছে? হ্যাঁ মূলদ সংখ্যা। এটা কি হবে 14 নম্বরটা? এটা অমূলদ। এটা কি অমূলদ না মূলদ? এটাকে পূর্ণ সংখ্যা মনে হয় বলা হয়, ঠিক আছে? এটা তোমার মূলদ অমূলদ সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ হয়ে গেছে, এনাফ। এবার এটার ইউনিট ডিজিট বার করতে হবে, বার করো। এটার আলাদা ইউনিট ডিজিট বার করবো, ওটার আলাদা ইউনিট ডিজিট বার করবো। হতে পারে। আচ্ছা 9 এর ইউনিট ডিজিট তো অড আছে না ইভেন আছে? অড, তো 9 হবে, তাই না? আর এদিকে 7 এর পাওয়ার একেবারে ডাইরেক্ট ভাগ করে দেখো, 4 5 20 মানে 3, 7 এর কিউব 343, মানে ইউনিট ডিজিট 3, গল্প শেষ। কি বুঝতে পারলা?
পরটা বুঝলে মানে কি, তো ওই যে 2 3 সিরিজটা আগে তোমাকে মাথায় রাখতে হবে, সিরিজটা কোনটা। হ্যাঁ, 2 3 7 8 এটা সিরিজ হচ্ছে 4-এর সাইক্লিসিটি। তো এই 23টাকে 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 3 পড়েছিল, ওই 3টাকে এখানে উঠে দাও। সাতের কিউব কি মুখস্থ করেছো তুমি? হ্যাঁ, শুভঙ্কর বুঝতে পারলা? করো, এটা করো। হ্যাঁ, 19 এটা। একটাই হবে কারণ প্লাস আছে ওখানে। তো 4-এর তোমার জোর, 4-এর জোর হলে 6, 4-এর জোর হলে 6 হয়, 4 4 16, প্লাস 9-এর অড আছে, তার মানে 9, 9 6 15, তো 5 হচ্ছে। বিজোড় থাকলে তোমার, জোর থাকলে তো তোমার 1 হবে, বোঝা গেল জিনিসটা? মিটি দেই, বুঝাতে পারলাম? এটা করো, 60 করে 2 হবে, 2 করো, চেষ্টা করো, আমি তারপরে বলছি। হ্যাঁ, 20টা। কেন স্যার? 0 1 5 6 এর ইউনিট ডিজিট তো সেমই থাকে, পাওয়ার দেখে কোনো লাভই নাই। 5 5 10, 0 হয়ে গেল, আর 6 2 12, 6 6 12, মানে 2 ইউনিট ডিজিট। পাওয়ার দেখে কি লাভ আছে এখানে, কারণ ওগুলো সেম হয়। বুঝতে পারলাম জিনিসটা? রকেটের গতি চাই, এটা কি দিছে, এটা করো, অপশন সহ দেওয়া আছে। 21 নাম্বার, বড্ড দেওয়া আছে অনেক। 21, 9 বলছে, 9 তো অপশন নাই, তার মানে ভুল হয়েছে তোমাদের। তাহলে প্রথম 1-এর পাওয়ারে যাই থাকে 1, তারপর 1-এর পাওয়ার যাই থাকে 1, তারপরে 6-এর তো আমাদের 6ই হবে, তারপর 5-এরও 5 হয়, 6-এর 6 হয়, আর 9 আছে লাস্টে, তাই না? তাহলে বলো, 6 6 12 হয়ে গেল, 9 আর 1 10 5 15 কে 16, তো 16 থেকে 12 বাদ দিলে কত হয়? 4 হচ্ছে তো, তাই না? 16 থেকে 12 বাদ দিব, 4 হচ্ছে। এটা করো, এলে তো কনসেপ্ট। তার মানে ওই যে ইউনিট ডিজিটের কনসেপ্টটা মুখস্থ লাগবে, ঠিক আছে, নাহলে হবে না। বাইশ, 19 তো আগে করে নিয়েছি।
হতে পারে, নেওয়ার কিছু নাই। 2 এর পাওয়ার 3, 2 এর কিউব মানে 8 রে, হতে পারে। 3 এর পাওয়ার 10 কে ভাঙবো তো 3 3 9 আসছে, 2 রিমাইন্ডার। প্রথমে 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 1 হবে রে, ভুল করছি। 2 এর পাওয়ার মানে ভাগ করতে হবে 4 13 52, 1 পড়ে থাকলো, প্লাস 3 এর পাওয়ার 10, 4 দুনি 8 মানে 2 পড়ে থাকলো, প্লাস 7 এর 3 8 24, 3, তো 2 এর পাওয়ার 1 মানে 2, মানে এখানে 9, আর 3 ছিল তাহলে 3, 9 আর 3 12 14, 14 হচ্ছে তো, 4 হচ্ছে তো হিসাবে। দেখি চার, এটা করতে বাবা? হ্যাঁ, ইন্টু ইন্টু আছে, করো তো কত হচ্ছে। পয়েন্ট মানে গুণ। জিরো কোনে রে তোমরা রে? 23-এরটা 2 এর স্কোয়ার 4, 3 এর কিউব 27, 4 7 28 হয়ে গেল 64, 4 এর পাওয়ার 4 4 16, 6 6 36। আচ্ছা চলো, যখন হচ্ছে না তো খাতায় করে দিই। প্রথম হলো 1, তারপর হলো 4, তারপরে হবে 7, তারপরে হবে 4 4 16, 6 6 36 6, 5 এর 5, 6 এর 6, তাই না? 4 আর 5 তো কত হয় 20, জিরো, জিরো দিয়ে সবগুলোকে গুণ করলে জিরোই হবে। হ্যাঁ, বেশি খাটতে হবে না। 4 আর 5 20 মানেই জিরো। বা এখানে 2 আছে স্যার, একটা 2 আর একটা 5 গুণ করলে জিরো হয়ে যায়, আর একটা জিরো হয়ে গেলে ইউনিট ডিজিট জিরোই হবে, আর দেখে লাভ নাই। ঠিক আছে, এইভাবে আমরা করবো জিনিসটাকে। এত পারবা? এটা দেখে দেখে বলতে কত হবে। 6 কে 6, 6 3 18, 8 7 56, 6, 6টা 48-এর 8, 8 4 32-এর 2। হ্যালো জিনিসটা, এগুলো লাগবে না আমাদের, এগুলো তো খুব আসে না, ইউজলেস এগুলো, ঠিক আছে, যে টাইম ওয়েস্ট যেন না হয়, স্কিপ এগুলো। চলো এখান থেকে প্র্যাকটিস প্রবলেম চলে এসছে, চলো বার করো। প্রথম 5টা মৌলিক সংখ্যা বলো। প্রথম মৌলিক, হ্যাঁ, এক তো মৌলিকও নয়, যৌগিকও নয়।
2 প্রথম মৌলিক সংখ্যা, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। এই দেখো 7 3 10, হ্যাঁ 10 আর 11 21, 21 পাচ্ছে 26 আর 2 28। এক মৌলিক নয়, যৌগিক নয়। করো 67। ষাট আর 75-এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত? হ্যাঁ বলো, 60-এর পরে মৌলিক সংখ্যা কত? 61। 63 তো হবে না, 67, 69 তো হবে না, 71, 73 যোগ করে দাও, গল্প শেষ। ক্যালকুলেশনটা তোমাদের শেখানো হয়নি, ক্যালকুলেশনটা শীটটা করাবার একদিন, ডোন্ট ওয়ারি। হলো 3 নম্বরটা, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তো বৃহত্তম বললে 9 9 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 4টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1, 3টা 0, তো 9 8 9 9। ঠিক আছে, বুঝে গেল? 4 নাম্বার করে নাও না স্পিডে। নিচের মৌলিক সংখ্যাগুলি 187 হবে না মৌলিক সংখ্যা, কারণ ওটা 11 দিয়ে কাটা যায়, 200 তো 3 দিয়ে কাটা যায়, 7 তেরো 91, তাহলে মৌলিক সংখ্যা এটা। বোঝালো জিনিসটা? এটা দেখে নাও, যদি পাশের দুটো সংখ্যা গুণ করে মিডিলেরটা হয় না, যোগ করে 1 আর 7 যোগ করে যদি মিডিলেরটা, ওটা 11 দিয়ে ভাগ যাবেই। 1 আর 4 যোগ করে যদি 5 হয় মিডিলেরটা, তাহলে ওটা 11 দিয়ে ভাগ যাবেই। 2 3 5, এই দুটো যোগ করে যদি মিডিলেরটা হয় না, ওটা 11 দিয়ে ভাগ যাবে। 11 দুগুণে 22 আর 3 11 33। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 3টা সংখ্যার ক্ষেত্রে আর কি। হ্যাঁ 5এরটা বলছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে একে অপরকে কাটবে না। তো স্যার একটু আগে বললাম 7 রেখে তো 8 হচ্ছে, তার মানে এটা 11 দিয়ে কাটবে, এটা তো হবে না। এটা 7 গুণ আছে, এটাও হবে না। পরস্পর মৌলিক মানে একে অপরকে কাটতে পারবে না। এটা তো তোমার 5 গুণ আছে, এটা তাহলে হয়ে যাবে স্যার। এটা 5 গুণ আছে, দেখো 5 3 15, 5 7 35। এটা কো প্রাইম নাম্বার, এটাকে বলে কো প্রাইম নাম্বার। মানে একে অপরকে যদি না কাটে সেটাকে বলা হয় কো প্রাইম নাম্বার। ঠিক আছে, কি বলা হয়? কো প্রাইম নাম্বার। স্পিড ঠিক আছে তো, না আর একটু বাড়াতে হবে? চলো, মৌলিক উৎপাদক। উৎপাদক মানে কি? তোমরা বেশ করে এরকম করে ভাঙাবা, বেশ করে, এই যে এরকম করে ভাঙাও। বার করো, মুখস্থ করে নিয়েছো নাকি তুমি? স্পিরিট আনবো, হ্যাঁ, কারণ আমাদের সময় বেশি নাই।
স্পিডে টানতে হবে, জার্নার স্পিডে। এটা এটা বেরিয়ে গেল, তাহলে কোনটা? করতে পারলে না দেবকর? 3 দিয়ে যাবে প্রথমে, 3 5 15, 3 5 15, কিন্তু দেখো জিরোটা তো বসবেই, আরেকটা জিরো বসবে, কারণ তোমায় বের করার পর দেখবো যে 5000-কে 3 গুণ করলে তারপর না 15,000-এর কাছাকাছি যাবে। এটা 5 দিয়ে দেবো স্যার, 5 1 5 0 0 1, আর এটা 1001 কি হয় গুণ করলে? 7 11 13 গুণ করলে হয়। একটা ডিভিজিবিলিটি রুল পড়েছিলাম, 7 11 আর 13 গুণ করলে 1001 হয়, ঠিক আছে? বা 7 দিয়ে ভাগ করো বেশ করে, 7 3 21, বা 7 1 7, 7 4 28, 7 3 21, 143, 11 দিয়ে, 11 1 11, 3 11 33, 3 5 7 11 13, 3 5 7 11 13। হ্যাঁ, বোঝা গেল জিনিসটা? মৌলিক উৎপাদক এইভাবে আমরা বের করি। 7 নাম্বারটা কোনটা মৌলিক? মৌলিক মানে যার দুটাই উৎপাদক থাকবে। 143 তো স্যার 3 আর 1 4 হয়, এটা হবে না। 343 তো স্যার এটা 3-এর পাওয়ার 5, এটা হবে না, 3 দিয়ে ভাগ যাবে এটা না। 3-এর পাওয়ার 5 মানে কত দিয়ে ভাগ যাবে? এটা 7-এর কিউব। হ্যাঁ, 7-এর কিউব তো 7 দিয়ে ভাগ যাবে, এটা হবে না। 823 আর 221 কোনটা? এটা কত দিয়ে ভাগ যাচ্ছে আর এটা কত দিয়ে ভাগ যাচ্ছে? 11 দিয়ে, 13 দিয়ে, 13 1 13, 7 13 91, এটা 13 দিয়ে যাচ্ছে আর কি। 13 কে 13 আর দিকে 7 আর 2 9 11, 7 13 91, তো এটা হবে উত্তর, মৌলিক। ঠিক আছে? বলে এর মধ্যে মৌলিক সংখ্যা কটা? 311 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটা? মানে অঙ্ক হয়তো একই করাতে পারে যে কোনো মাস্টার, কিন্তু কনসেপ্টটা আলাদা আলাদা, ঠিক আছে? আমি যেমন প্রশ্ন যে কোনো জায়গা থেকে করাতে পারি, এটা থেকেও করাতে পারি, বন্দে ভারত বইটা এসছে ওটা থেকেও করাতে পারি। ওটা তো ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে, কিছু কিছু লেভেল দেওয়া আছে, নেক্সট লেভেল।
পাল্টে দেই। পাঁচটা। আচ্ছা 301 তো 303 তো হবে না, 305 তো হবে না, 307, 309 তো হবে না, 311, 313, 317, 319টা মানে ভাগ যাবে, এটা মানে কিছু দিয়ে ভাগ যাবে তোমার। কটা আছে? 1 2 3 4 5, এটা মনে হয়, দেখো তো এটাকে ভালো করে জাজ করো তো এটাকে। 13 দুগুণে 26, 49 যাচ্ছে না তো? 7 দিয়ে তো যাচ্ছে না, 17 দিয়ে, না অ্যান্সারে কত আছে তো? পাঁচটাই বেরোচ্ছে তো। 8, 8 সি 4, তার মানে এখানে এটা এটা 11 দিয়ে যাচ্ছে, 11 দুগুণে 22, হ্যাঁ এটা 11 দিয়ে যাচ্ছে, ওটা বাতিল, ঠিক আছে। এখানে কিন্তু ওই লজিকটা খাটেনি যে দুটো মিলে যোগ করে মিডিলেরটা হবে, কারণ দুটো মিলে যোগ করে দেখো বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4টা উত্তর তোমার, 1 2 3 4, ঠিক আছে। নাম্বার 9, নাম্বার 9 দেখে নাও, এটা কত হবে উত্তর? মানে এরকম করে চলে গেছে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ডি, এবার ডট 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 করতে এক্স মাইনাস জেড চলে গেছে, আর সবগুলো গুণ আকার আছে দেখো, কারণ মিডলে একটা টার্ম আসবে এক্স মাইনাস এক্স, আর এক্স মাইনাস এক্স হলে 0 হয়ে যাবে, আর 0 দিয়ে বাকিগুলো গুণ করলে কি আসবে? অ্যান্সারটা আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে আমাদের অ্যান্সারটা? 0 হয়ে যাবে। কি পাল্টাবো? যেগুলো অঙ্ক করা দিচ্ছি এগুলো অবশ্যই একবার করে প্র্যাকটিস করে আসবে, একবার দুবার। 10 সেটটা দেখো, জি অঙ্কটা কি বলেছে শুভঙ্কর, পড়েছো না তো? 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না। আমি ধরলাম যে 23কে যদি স্থান পরিবর্তন করি 32, তাহলে তো মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এমন একটা সংখ্যা স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে, যেমন 11, 22, কিন্তু ব্যাপারটা পর বলেছি কি মৌলিক, মৌলিক এগুলো তো যৌগিক, তো মৌলিক এটা এর বর্গ চেয়েছে 121। কনসেপ্টটা ক্লিয়ার? এটা করো, বার করতে পারবা? কি করতে হবে? বড় সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ, না রে, যোগ করলে 48-এর আধা 24, এটা ছোট সংখ্যাটা বিয়োগ করে আধা, বিয়োগ করলে হয়ে যাবে তোমার 30, 30 থেকে আরো 2 বাদ 28, 28-এর আধা 14। বিয়োগটা কিভাবে করবা? বিয়োগ করার একটা মেথড আছে, তো যদি এই মেথডটা বুঝতে চাও, শিখিয়েছিলাম, পার্থন মনে জানে খালি 64 70 আছে না, এটা থেকে একটা বিয়োগ করা একটা ঝামেলা ব্যাপার, তো 6 থেকে 3 বাদ দিয়ে দিব, কত হলো 3, আর এটা 0 হলো, আর এখান থেকে বিয়োগ করলে -2, মানে আরও 2 বাদ দিতে হবে, 30 থেকে 2 বাদ 28, আর 28-এর আধা 14 ডাইরেক্ট, ওটা শিখাবো, ক্যালকুলেশনের শিটে আছে ওটা, ঠিক আছে। তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা কত হবে বার করো তো, ফর্মুলা ধরে করবো না আমরা, এমনি নর্মালি করবো, ঠিক আছে। আর নাহলে ফর্মুলা ছিল আমাদের কি যোগফল প্লাস বিয়োগফল, যোগফল মাইনাস বিয়োগফল বাই 4 ছিল। দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে আর গুণফল যদি চাই, তাহলে এরকম করলো 18 - 12, 18 + 12,
বাই 4, এটা একটা ফর্মুলা ফের হয়, ঠিক আছে। তা 18 থেকে বাদ দিলে কত হবে? 6, 30। এটাও করতে পারো, বা তোমরা আলাদা আলাদা সংখ্যাগুলো বের করে নিলা, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ইন্টু দিয়ে অ্যান্সার তোমার রেডি। এটা করো, এটা আজকে শিখালাম যেটা রুলসটা। গুণফল আর ভাগফল, বড় সংখ্যাটা কত, তো বড় সংখ্যাটা কত হয়ে যাবে, কি করতে হবে, এটা কি করতে হয় না, গুণ করে রুট রে, 128-এর 2 দিয়ে গুণ, 256, 256 কার স্কোয়ার, 16 স্কোয়ার। স্কোয়ার না মুখস্থ থাকলে ফার্স্ট কিন্তু করতে পারবে না, আর পরীক্ষাতে পাস করা তো দূরে থেকে যাবে তখনকার, ঠিক আছে। যেরকম যেরকম বলছি করো স্পিডে, চান্স অনেক বেশি থাকবে। ছোট সংখ্যাটা কত, কি হবে দীপঙ্কর, ভাগ করতে হবে, এটা ভাগ করে রুট, 7 দিয়ে ভাগ করছি স্যার, 7 দুনি 14, 7 দুনি 14, 5 সাথে 35, এটাকে রুট করলে এটা কত স্কোয়ার, 15 স্কোয়ার, ডি উত্তর। মানে ফাস্ট না করতে পারলে না বিট করা যাবে না, আর সময়টা খুব কম হয়ে গেল। আর নাহলে স্লো স্লো আমি পড়াই, আমি ধীরে ধীরে পড়াই, কিন্তু এখনকার, হ্যাঁ বার করো 16 নাম্বার। হ্যাঁ তোমাদের তো বলেছিলাম আমি, ও ওটা, হ্যাঁ হয়ে যাবে, যেমন স্পিড আছে আমি তো কভার দিয়ে দেবো, তোমরাই বুঝতে পারবে কেমন কভার হচ্ছে। হ্যাঁ একটু একটু হলে চাপ নাই। পাঁচশো 61কে ভাঙাও বেশ করে, ভাঙানোর পর যে উৎপাদকগুলো পাবা না, ওরাগুলো যোগ করে দেবা, 561, 561। তো 561কে ভাঙালে প্রথমে 11 দিয়ে দেখতেই পাচ্ছি, 5 11 55, 11 11, 3 17 51, না রে, যোগ করে দেবা 17 20 31, যোগ করলে হয়ে যাচ্ছে 31। বুঝা গেল জিনিসটা, একদম ক্লিয়ার। বুঝে দেই তাহলে 17 নাম্বার, 1477। 17 নাম্বারটা কি বলেছে দেখো বেশ করে, যে 3 0 4 দিয়ে সংখ্যা গঠন করতে পারবে, আর এগুলো যোগফল বলতে হবে। তো আমরা বড় থেকে আগে ছোট সাজাবো, ঠিক আছে। তো বড়টা আগে নিয়ে নাও, 430, তারপরে 403, তারপরে 340, 304, এর যোগ করে দেবা। আর শূন্যটা আগে নিলে তো আমাদের কোনো সংখ্যা হবে না, 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাই না, সেজন্য ওটা বাতিল। তো যোগ করো বেশ করে, এই দেখো 4 আর 4 8, 8 6 14, 14 7 7, 14 77। এদিক দিয়ে যোগটা করতে পারবো, কারণ এগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে, হাতে কিছু নাই, ঠিক আছে, ওদিক দিয়েও করা যাবে। 18 নম্বর চলে এসছে তোমাদের ফেভারিট অঙ্ক। তাহলে এটা কোন সিরিজের মধ্যে পড়ছে, প্রথম সিরিজের মধ্যে পড়ছে না, দ্বিতীয় সিরিজের মধ্যে পড়ছে না, তৃতীয় সিরিজের মধ্যে পড়ছে, 2 3 7 8, 4 ঘরের মাল্টিপল চেক করে নাও, প্রথমে দেখে দেখেই করো, কোনো চাপ নাই, খাতায় লেখাই তো আছে কোন সিরিজটা পড়ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় না কোনটা দীপঙ্কর, 3 নাম্বার সিরিজ পড়ছে। তো আমরা শুধুমাত্র কি করব, এই যে 7 লিখবো আর 4 দিয়ে ভাগ করবো লাস্টের দুটো সংখ্যা, 4 নং 36, মানে 1 পাওয়ার, তার মানে 7ই হবে। 4 নং 36, 1 রিমাইন্ডার থাকলো, রিমাইন্ডারটা বসিয়ে দিলাম, তাহলে আমাদের কত হয়ে গেল 7।
19 নাম্বার, একশো চুরানব্বই। তাহলে ইউনিট ডিজিটের জন্য কি করতে হয়, যত বড় সংখ্যা থাক লাস্টের ডিজিটটা নিলেই হয়ে যাবে। 4, 4 এর পাওয়ার অড আছে, ও 4 এর দুটোই আছে না, তো 4 এর পাওয়ার অড ইভেন সিরিজে আছে, তো 4 এর অড হলে তো আমরা স্যার কি নেই, 4 এর ইভেন আছে মানে 6 নিব প্রথমেরটা, আর পরেরটা 4 নেব, 6 4 10 মানে 0 ইউনিট ডিজিট। বোঝা গেল জিনিসটা? ওটা দেখো, ওই যে ইয়েটা দেখো, যেখানে লেখা আছে ওগুলো, ওটা মুখস্থ করবে আজকে বাড়িতে গিয়ে। তারপর তারপর এটা তো রেকর্ড থাকছেই, ফের কিছু টেনশন। এটা স্ক্রিনটা রেকর্ড হচ্ছে না ক্যামেরাটা রেকর্ড হচ্ছে? ক্যামেরাটা রেকর্ড হচ্ছে। আপলোড করে দেবো, কোনো চাপ নাই। কুড়ি নাম্বার, তো লাস্টের 2 নিব, 2 এর এটা তো 4 এর সাইক্লিসিটি, তো 20 4 দিয়ে ভাগ করবো, আর 2 থেকে গেল, 2 দিনে 4 হয়ে গেল, শুভঙ্কর, তাই না? ইয়ে কোয়েল 20 নাম্বারটা, শুধু লাস্টের সংখ্যাটা নিব, আর ওটাকে কি করবো, পাওয়ার, ওটাকে 4 দিয়ে ভাগ করবো না, 4 5 20, 2 থাকলো 2 থেকে নিলাম, তো 2 এর স্কোয়ার 4 হয়ে গেল। 21 নাম্বার, বলছে n স্বাভাবিক সংখ্যা হলে, হ্যাঁ অঙ্কটা কত, একক স্থানীয় অঙ্ক, তো কিচ্ছু করার দরকার নেই আমাদের, 3 এর পাওয়ার 3 আছে না, আর এখানে 4 আছে, n এর পাওয়ার 1 লিখে নাও, তাইলেই হয়ে যাবে। তো 3 4 12, 3 এর পাওয়ার 12 প্লাস 2, তো 2 3 7 8, এটা সাইক্লিসিটি আসছে। তাহলে বলো সাইক্লিসিটিতে তো রিমাইন্ডার আমাদের 0 হয়ে গেল, তার মানে 3 এর পাওয়ার 4 নিতে হবে প্লাস 2, 3 এর পাওয়ার 4 মানে 3 3 9, আর ওদিকে 3 3 9, 9 আর 9 গুণ করলে 81, মানে 1 প্লাস 2, তার মানে 3 আসছে। কত আসছে? 3। না বুঝতে পারলে বলো, আরো বিস্তারিত বুঝাবো। n এর মান ওখানে 1 পুট করে নিলেই হয়ে যাবে তোমার, ঠিক আছে? 3 4 12 হলো, এটা তো সিরিজ 3 নম্বর সিরিজ, এটাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, তো রিমাইন্ডার তো 0 হয়ে গেল। রিমাইন্ডার 0 হলে কি বলেছিলাম, 4 নিতে হবে, আর প্লাস 2 ছিল, তো 3 এর পাওয়ার 4 মানে কত, 4টা 3 গুণ করবো না, 3 3 9 হয়, আর 3 3 9 হয়, 9 9 81, 1 ইউনিট ডিজিট হবে, আর 1 প্লাস 2 মানে 3 হবে। বোঝা গেল কি না? আরামসে বোঝা যাবে। 22, 22 এটা করো তো সবাই, সোজা আছে দীপঙ্কর, 22 এটা 3, আচ্ছা বাকিরা করো। জিরো হচ্ছে 22-এরটা, আচ্ছা 5 এর পাওয়ার যাই থাক 5ই হবে, 6 এর পাওয়ার যাই থাক 6ই হবে, আর 3 এর পাওয়ার মানে 52, 4 13 52 মানে 3 এর পাওয়ার 2, 5 6 11 মানে 1 হয়ে গেল ইউনিট ডিজিট, আর 3 এর 9, 9 মানে তো 0 হচ্ছে শুভঙ্কর। হ্যাঁ দেখো তোমার কোথায় ভুল হলো, দেখো দেখে নাও, চেক করে নাও। তিনের পাওয়ার, 3 ওটা ভাগ করতে হবে, 4 দিয়ে 4 13 52, 2 রিমাইন্ডার পড়ে থাকলো, লাস্টের সংখ্যাটা নিলাম 3 54, তো 54কে 4 দিয়ে ভাগ করব, 4 13 52, রিমাইন্ডার থাকলো 2, এই 3 এর পাওয়ারে 2টা বসিয়ে দেব, 3 এর স্কোয়ার মানে 9,
23 এটা করো। 5 স্যার 5 হয়, 3 স্যার 4 দুগুণে 8, 2 পড়ে থাকলো, আর 2 এর পাওয়ার 3 4 12, মানে 2 এর পাওয়ার 4 পড়ে থাকলো। কটা বুঝে গেল? 5 + 9 + 2 দুগুণে 4, 4 4 16, মানে 6। কটা বুঝলা? এটা 4 পাওয়ার থাকলে এরকম করে নেবা, 2 দুগুণে 4 আর 4 4 16, 2 দুগুণে 4, 4 4 16, মানে 6। 9 6 9 6 15 5 20, 20 মানে 0 না রে? 24 করো, 24 এটা করো, খাতায় করো। 30 সেকেন্ড সময় দিলাম। কতটা 24 এটা হলো? হ্যাঁ, অ্যাড করতে হবে তো সবগুলো। প্রথমে 1, তারপরে 2 এর মানে 4, 3 এর কিউব 343 না রে? ও 3 এর কিউব 27 মানে 7। 4 এর ইউনিট ডিজিট অড মানে 6 আসবে, 5 এর 5, 6 এর 6। এই দেখো 6 4 10, 10 মানে বাদ ওটা। হ্যাঁ, 5 6 11, 7 18, 1 19, 9 আসছে তো। কে রে এত বারবার ফোন করছে? পাঠাবো? তো 9 হচ্ছে তো, অ্যান্সারগুলো চেক করে নেবা। 25 এটা কত হলো? তো 2 এর পাওয়ার ওটা ভাগ করব, 4 4 16, মানে ভাগ মিলিয়েছে মানে 2 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 3 4 12, ভাগ মিলিয়েছে মানে 3 এর পাওয়ারও 4 ইন্টু 7 এর পাওয়ার 1 আসবে, 3 4 12, ভাগ মিলে গেলে 4 নিতে হয় না। তো 2 এর পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 4 16, 6, 3 3 9, 9 9 81, 1 ইন্টু 7 এর পাওয়ার 1 মানে 7, 6 7 42 এর 2 আসছে, 2 আসছে না? বুঝা গেল? কি বলছে, বাড়ি যেতে বলছে নাকি? ও, বাজারটা যান নাকি পূজার? ও, হলো। তো এটা হচ্ছে তোমার এরকম আর কি 25। তোদের পূজার বাজার হলো না সবার? করবে না? ওটাই তো ব্যাপার, ছেলে মানুষের ফ্যাক্টরি বাজার। একটা শার্ট পরে নিলাম। হ্যাঁ, সব পূজা হয়ে যাবে তখনকার, কত বন্ধু বান্ধব দেখবে তখন। ছাব্বিশ এটা স্যার লাস্টের গুণ করতে যাবে, 6 দিনে 12, 2 3 দিনে 6, 6 নং 54, 4 4 7 28 8 না রে? লাস্টের ডিজিটগুলো গুণ করতে করতে যাবা,
শুধু একটা একটা করে সংখ্যা ক্যারি ফরওয়ার্ড করবা, এগুলো দরকার নেই, আমরা যেগুলো যেগুলো এগুলো করবো না, ঠিক আছে? স্কিপ 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 না। 36 এটা বলো, মূলত না অমূলত? অমূলত। এটা 37 এরটা শূন্যটা মনে রাখবা, মুখস্থ রাখবা। 37 এর ডি অপশন, ডি অপশন, ঠিক আছে? সবগুলাই সবই 38 39 এটা নিপটাই দাও আজকে, দেখে করো তো। 38টা করো, একের পাওয়ারে যাই থাক একই হবে, 1 আর 2 যোগ করলে 3। এটা করো 39 এরটা, কত হবে? পরেরটা তো 1 হলো, আর এটা 4 এর পাওয়ার 4 4 4 একে 4 না দীপঙ্কর? ওইটা পড়তে হবে ওকে, ওই যেটা কনসেপ্ট আজকে করালাম, না পড়লে বুঝতে হবে না, ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। 4 এর ইভেন পাওয়ার হলে কি হয় আমাদের, অড পাওয়ার হলে কি হয়, 4ই হয়, আর ওটা তো 1 এর পাওয়ার যাই থাক, 4 একে 4 গুণ করলে, ডি অপশন। এটা এটা তোমরা নিজেরাই পারবা করতে, বলে দিচ্ছি। মানে এটার মানে এটা বলেছে, তো ওটার মানে কি হবে? প্রথমে 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 13, এটা করে নেবে, অ্যান্সার তোমার মিলিয়ে যাবে, ঠিক আছে? 2 নাই, এটা জাস্ট খালি দিয়েছে ওরা ডেমো, যেরকম লেখা আছে সেরকমই লিখে দিবা। এটা এক্স ওয়াই আমাদের 11 13 দিয়ে করতে বলেছে আর কি, হ্যাঁ, অ্যান্সার মিলে যাবে। ये वाला হ্যাঁ বানাও, ওইভাবে বানাও, শর্টকাট আছে, অপশনও আছে, তোমরা করো, আমি তারপরে দেখাচ্ছি তোমাদের। হচ্ছে না? ও তো অত কিছু, বাকিগুলোকে সাথে যদি পরপর গুণ করি তাহলে ইউনিট ডিজিট অন্য আসছে, 3 আসছে না। আচ্ছা, তো বলছে পরপর বিজোড়, বিজোড় মানে বড় সংখ্যাটা কত, বিজোড় সংখ্যার গুণফল তাহলে বড় সংখ্যাটা কত, তার মানে অপশন যেগুলো দেওয়া আছে বড় সংখ্যাই দেওয়া আছে। প্রথম কথা তো দেখো ভালো, আচ্ছা এখানে আমি বলি, তো এটা যদি বড় সংখ্যা দেওয়া থাকে, বিজোড় সংখ্যার ডিফারেন্স 2 হয়, তার মানে ছোট সংখ্যাটা 87 হবে, এটা 85 হলে এটা 83 হবে, এটা 91 হলে এটা 89 হবে। 2 2 করে ডিফারেন্স থাকে না জোড় বিজোড় সংখ্যা, সেই জন্য 2 কম কম করে লিখে দিলাম, কারণ এগুলো বড় সংখ্যাগুলো লেখা আছে। এটা হয়ে যাবে 81। এবার একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, 7 আর 2 এ 9, 6 আর 3 এ 9,
তো এটা 9 এর মাল্টিপল আসবে। তো 9 কোথায় আছে? এখানে কি 9 আছে? নাই। এখানে 9 আছে কি নাই? এখানে 9 আছে কি নাই? এখানে দেখো 8 9 9 81, ডি অপশন। প্রথম কথা ছোটগুলা ধরলাম কেন এটা বুঝতে পারলা? কারণ বড় সংখ্যাটা চাইছে। আমি কি করে বুঝতে পারবো মানে বড় ওখানে লেখা আছে যে বড় সংখ্যা। লেখাই তো আছে বড় সংখ্যা। তো অপশনগুলো যেটা আছে ওটা বড় সংখ্যা। তো ছোট সংখ্যাগুলো কত হবে? ছোট সংখ্যাগুলো আমার 2 করে কম হবে, বিজোড় সংখ্যা যেহেতু বলেছি, দুজনের মধ্যে ডিফারেন্স তো 2 এর না। ওই জন্য 2 2 করে মাইনাস করে করে লিখলাম। এবার গুণ, তুমি যদি গুণ করতে চাও গুণ করবা, কিন্তু আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে অ্যান্সারটা যেটা আছে 9 এর মাল্টিপল আছে, 7 আর 2 9, 6 আর 3 9। তো অ্যান্সার যদি 9 থাকে না, তার মানে ওটাকে কিছু 9 দিয়ে গুণ করা হয়েছে। আমি যদি বলি, আমি একটা সংখ্যা বললাম 49, ঠিক আছে? 49কে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে এই যেটা ভাগফল পাবো কিনা, মানে গুণফল পাবো, এটা 100% 9 দিয়ে ভাগ যাবে। কেমন করে স্যার? গুণ করো 4 9 36, 360 আর 9 9 81, 1 8 14 4 আর এখানে 4 441। তো যোগ করো 4 4 8 রেখে 9 হচ্ছে। তো সেই জন্য আমি বললাম যে স্যার এখানে 9 তো নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, 9 9 81 এখানে আছে, ডি উত্তর। আর নাহলে তোমরা মিলাবা, গুণ করবা, এর কি? কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে নাকি শুভঙ্কর? হ্যাঁ, কি অঙ্কটা কতটুকু রাখি? বাকি আবার পরের দিন হবে। 83 আছে, তার মানে পরের দিন কমপ্লিট। হ্যাঁ, ইংলিশটা